নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। তোফাস রান্নাবান্নায় আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমার আজকের রেসিপি রথযাত্রা স্পেশাল একদম মিষ্টির দোকানের মতো খাস্তা গজা। এই খাস্তা গজা খুব সহজেই বাড়িতে থাকা সামান্য উপকরণ দিয়ে আমরা বানিয়ে নিতে পারবো, আর বাড়িতে তৈরি করলে দোকানের চেয়ে অনেক বেশি সুস্বাদু আর স্বাস্থ্যকর হয়। চলুন তাহলে দেখে নিই খাস্তা গজা আমি কিভাবে তৈরি করব। গজা তৈরি করার জন্য আমি নিয়ে নিচ্ছি এখানে 2 কাপ ময়দা, আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচের চেয়ে একটু কম বেকিং সোডা, আর লাগছে 4 টেবিল স্পুন ঘি। আমি এখানে গলানো ঘি ব্যবহার করছি, যদি আপনারা জমানো ঘি ব্যবহার করেন তাহলে 2 টেবিল স্পুন দিয়ে দিলেই হবে। এবার সব শুকনো উপকরণগুলো হাত দিয়ে ভালো করে মিশিয়ে নেব। ময়দার মধ্যে ভালো করে ময়ান দিয়ে নেওয়া হয়ে গেছে, সেটা বোঝার জন্য দেখুন প্রথমে ময়দাটাকে একটু হাতে করে মুঠো করবেন, তারপর মুঠো হয়ে যাওয়ার পর আস্তে করে একটু চাপ দিলেই যদি ঝুরঝুর করে ভেঙে পড়ে তাহলে বুঝবেন ময়দার মধ্যে খুব ভালো করে ময়ান দেওয়া হয়ে গেছে। এবার অল্প অল্প করে জল মিশিয়ে আমি ময়দাটাকে মেখে নেব। ময়দা মাখার সময় একবারে খুব বেশি জল ঢেলে দেব না, মাখতে মাখতে যতটা জলের প্রয়োজন হবে সেই অনুযায়ী অল্প অল্প করে জল মিশিয়ে মিশিয়ে ময়দাটাকে মাখবো। আর ময়দাটা কিন্তু মাখার সময় একটু টাইট মতো, মানে একটু শক্ত করে মাখতে হবে, খুব নরম করলে চলবে না। দেখুন আমার ময়দা খুব ভালো মতো মেখে নেওয়া হয়ে গেছে। এবার এটাকে আমি আধ ঘন্টা মতো একটা ঢাকা দিয়ে রেস্টে রেখে দেব। এবার গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়ে 1 কাপ চিনি দিয়ে দিচ্ছি, আর একই কাপের আমি হাফ কাপ পরিমাণ জল দিয়ে দিচ্ছি। এবার আমি চিনির রসটাকে তৈরি করে নেব। এর জন্য আমি চিনিটাকে প্রথমে একটু নেড়ে গলিয়ে নিচ্ছি। এবার চিনিটা গলে গেছে, এখন এই রসটাকে একটু ফুটতে দেব। 3-4 মিনিট মতো রসটাকে ফুটিয়ে নেব। এর মধ্যেই কিন্তু আমার চিনির রসটা তৈরি হয়ে যাবে। একটা ঘন আঠালো রস তৈরি করে নিলেই হবে, একতার বা দুতার করার কোনো প্রয়োজন হবে না। আমি আপনাদের একবার দেখিয়ে দিচ্ছি, দেখুন চিনির রসটা আমার এখন প্রায় তৈরি হয়ে গেছে। আমি আপনাদের হাত দিয়ে দেখিয়ে দিচ্ছি যে রসটা ঠিক কীরকমভাবে তৈরি করে নিতে হবে। দেখুন হাতে নেওয়ার পর রসটা যদি এরকমভাবে চ্যাটচ্যাটের মতো একটু আঠালো রস তৈরি হয় তাহলে বুঝবেন হয়ে গেছে। এবার গ্যাস অফ করে দিয়ে নামিয়ে নেব। ময়দাটা প্রায় 25-30 মিনিট মতো ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। এখন দেখুন আগের চেয়ে ময়দাটা অনেকটাই বেশি সফট হয়ে গেছে। এটাকে আমি হাত দিয়ে আরও অল্প একটু মেখে নেব। এই ময়দার ডোটাকে আমি এবার বেলে নেব। এর জন্য আমি একটা বড় থালা উপর করে নিয়েছি, এর উপরেই আমি এই ময়দাটাকে বেলবো। ডোটা অনেকটাই বড়, তাই আমি থালার উপরে বেলে নিচ্ছি যাতে অনেকটা বড় করে বেলতে পারি। ময়দাটাকে হাতে করে চেপে চেপে একটু বড় করে নিয়েছি, তারপর রুটি বেলনা দিয়ে ভালো করে বেলে নিচ্ছি। এটাকে রুটি বেলার মতো খুব পাতলা করে বেলার প্রয়োজন নেই, একটু মোটা করেই বেলে নিয়েছি। আর বেশ খানিকটা বড় করে থালা জুড়ে আমি এটাকে বড় করে নিয়েছি। এবার এটাকে আমি ছুরি দিয়ে একটু কেটে নেব মাঝখান বরাবর। 2 টুকরো করে নেওয়ার পর একটা টুকরো আর একটা টুকরোর উপরে বসিয়ে দিতে হবে। আর দেখুন রুটিটা আমি কতটা মোটা করে বেলেছি। এবার এই রুটির চারিদিক আঙুল দিয়ে চেপে চেপে ভালো করে আটকে দিতে হবে, যাতে খুব ভালো করে রুটিটা সিল হয়ে যায়, তা না হলে আবার গজা ভাজার সময় এগুলো খুলে যাবে। আঙুল দিয়ে চেপে চেপে চারিদিকটা ভালোভাবে লাগিয়ে নিয়েছি। এবার আমি এই রুটিটাকে আবারও মাঝখান দিয়ে কেটে 2 টুকরো করে নিয়েছি। আবারও একই রকমভাবে একটা রুটির টুকরোকে আরও একটা রুটির টুকরোর উপরে বসিয়ে দিয়ে আবারও সাইডগুলোকে আমি খুব ভালো করে আটকে দিচ্ছি। আবারও এটাকে আমি রুটির মতো করে বেলে নেব। রুটি বেলে নেওয়ার পর একই রকমভাবে মাঝখান দিয়ে কেটে একটার পর একটা রুটি বসিয়ে আমি যেভাবে আগে কেটে নিয়েছিলাম ঠিক সেই রকমভাবে কেটে নিয়ে সাইডগুলো মুড়িয়ে নিয়ে 3-4 বার আমি এরকমভাবে ভাঁজ দিয়ে নিয়েছি। আবারও রুটির চারিদিকে এরকমভাবে আঙুল দিয়ে চেপে চেপে সুন্দর করে লাগিয়ে নিয়ে এটাকে আমি হাত দিয়ে একটু চেপে চৌকো করে নেব, যাতে চৌকো চৌকো গজার মতো করে কেটে নিতে সুবিধা হয়। মোটামুটি বেশ চৌকো একটা সুন্দর শেপ দিয়ে নিয়েছি। এটাকে ছুরি দিয়ে মাঝখান দিয়ে আবার আমি কেটে নিচ্ছি। এবার ছোট ছোট চৌকো চৌকো করে কেটে নিচ্ছি। তবে গজা কাটার সময় আপনারা আপনাদের ইচ্ছা অনুযায়ী সাইজটাকে ছোট বড় করে নিতে পারেন, যেমন ইচ্ছে আপনাদের। ছোট চাইলে সাইজে ছোট ছোট করে কাটবেন, আর যদি বড় চান তো বড় বড়। আমি মিডিয়াম সাইজ করে কেটে নিয়েছি, তবে ভাজার পর এগুলো কিন্তু আরেকটু বড় হয়ে যাবে।
এবার গজা ভাজার জন্য গ্যাসে কড়াই বসিয়ে দিয়ে দিলাম খানিকটা রিফাইন তেল। তেলটাকে হালকা গরম করে নিয়েছি। তেলটা হালকা গরম হয়েছে কিনা দেখুন। একটা ছোট্ট টুকরো আমি ময়দার দিয়ে দিয়েছি। 5-6 সেকেন্ড কিন্তু টাইম নিয়েছে ময়দাটা উপরে ভেসে আসার। তার মানে বুঝতেই পারলেন তেল কিন্তু খুব বেশি গরম নেই, হালকা গরম রয়েছে তেলটা। এইরকম হালকা গরম তেলেই গজা ভাজতে হয়। আমি কেটে রাখা ময়দার টুকরোগুলোকে একে একে তেলের মধ্যে দিয়ে দিয়েছি। একই সঙ্গে সবগুলো দিয়ে ভাজলে হবে না, এগুলো ভাজার সময় কিন্তু ফুলে বেশ খানিকটা বড় হয়ে যাবে। তাই আমি প্রথমে 6টা দিয়ে দিয়েছি, বাকিগুলো আমি আবার পরে ভেজে নেব। আর গজা ভাজতে একটু সময় বেশি লাগে, যেহেতু একদম লো ফ্লেমে গজাগুলো ভাজা হয়, তাই এক পিঠ ভাজতে বেশ খানিকটা সময় লাগে। এক পিঠ লাল হয়ে ভাজার পর আমি গজাগুলোকে উল্টে দিচ্ছি। উল্টে দেওয়ার পর গজাগুলোর এই পিঠটা ভেজে নিতেও বেশ খানিকক্ষণ সময় লাগবে। আর যদি গ্যাসের ফ্লেমটাকে বাড়িয়ে দেওয়া হয় তাহলে গজাগুলোর উপর দিকটা খুব তাড়াতাড়ি পুড়ে কালো হয়ে যাবে আর ভিতরটা কাঁচা থেকে যাবে। তাই একদম লো ফ্লেমে একটু ধৈর্য ধরে চারিদিক উল্টে পাল্টে লালচে করে ভেজে নেব। গজাগুলো খুব ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে। এবার আমি ছাঁকনি দিয়ে তেল থেকে ছেঁকে ছেঁকে গজাগুলোকে তুলে নিচ্ছি। এগুলো তুলে নেওয়ার পর আমি বাকি গজাগুলোকেও একই রকমভাবে ভেজে নেব। আর গজাগুলো তেল থেকে তুলে নেওয়ার পর সাথে সাথেই রসের মধ্যে দিয়ে দেব না, 3-4 মিনিট মতো একটু ঠান্ডা করে নিয়ে তারপর আমি চিনির রসের মধ্যে ভেজাবো। গজাগুলো একটু ঠান্ডা হয়ে গেছে। এবার রসের মধ্যে দিয়ে একটা চামচ দিয়ে নেড়ে চেড়ে ভালো করে রস মাখিয়ে নিচ্ছি। রসের মধ্যে আমি সব ভাজা গজাগুলোকে দিয়ে দিচ্ছি আর 3-4 মিনিট মতো রসের মধ্যে ভিজিয়ে রেখে তারপর একটা একটা করে তুলে নেব। তাহলে বন্ধুরা, আপনারা দেখতেই পেলেন কত সহজে বাড়িতেই তৈরি করে নেওয়া যায় একদম মিষ্টির দোকানের মতো খাস্তা গজা। আপনারাও এভাবে বাড়িতে তৈরি করে নেবেন। আর রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, আর নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। আজকে এই পর্যন্তই, দেখা হবে আবার নতুন রেসিপি নিয়ে। ততক্ষণ সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।